দর্শক, আমরা প্রায় বলে থাকি ভোটাররা নিরাপদ নন, কিন্তু আজকের প্রশ্নটা আরো গভীরে। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদরা কি আদৌ নিরাপদ? দর্শক, আমি জাহিদুজ্জামান সাইদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এন্টারপ্রেনিউর বাংলাদেশ। সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে এখন শুধু ভোটাররা নয়, রাজনীতিবিদরাও অনিরাপত্তার মধ্যে রয়ে গেছেন। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, হামলা, ভয় সবকিছু মিলিয়ে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ও বর্তমান সরকার কি আদৌ একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে নির্বাচনের জন্য? ইনকলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর সাম্প্রতিক হামলা এই উদ্বেগকে আরও বাস্তব করেছে। দেবপ্রিয় বলেছেন, এটা শুধুমাত্র একটি নির্বাচনের নয়, এটা আমাদের গণতান্ত্রিক কাঠামোর উপর হামলা। রাজনীতি, আমলাতন্ত্র এবং বড় ব্যবসায়িক গোষ্ঠীর সমন্বয়ে একটি এলিট কাঠামো প্রতিযোগিতামূলক রাজনীতিকে দুর্বল করেছে। এর ফলাফল ক্রনি ক্যাপিটালিজম, অলিগার্কিক ব্যবস্থা এবং নীতি নির্ধারণের স্বাধীনতার ক্ষয়। তিনি স্পষ্ট করে বলেছেন, সংস্কার শুধু পরিকল্পনা নয়, শুধু কমিশন গঠন নয়, সংস্কার বাস্তবায়নের জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের খুব প্রয়োজন। দর্শক, এখন প্রশ্ন হলো, আমরা কি নীরব দর্শক হয়ে থাকবো, নাকি নিরাপদ রাজনীতি এবং কার্যকর গণতন্ত্রের জন্য নিজ নিজ জায়গা থেকে কথা বলবো? কমেন্টে আপনার মতামত জানান।